বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যে কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীমের সব আয়াত যদি কেউ অস্বীকার করে, কিন্তু একটি আয়াত কেউ অস্বীকার করতে পারবে না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বললেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীব যারা জীব পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে একদিন হলো মৃত্যুবরণ করতে হবে। এটা কোনো রেহাই নাই। মুসলমান ভাইরা আমার, আমরা পৃথিবীতে মনে করি আমরা এখন বয়স কম, আমরা মৃত্যুবরণ করব না। আমরা অনেকেই মনে করি আমরা ছোট আছি, আমরা বড় হব, দাড়ি কিন্তু পাকিয়ে যাবে, আমরা বিবাহ করব, সন্তান সন্ততি হবে, তারপরে আমরা মৃত্যুবরণ করব না। না, আপনার যখন সেকেন্ড যায়, যত মিনিট যায়, যত ঘন্টা যায়, মনে করবেন আপনার মৃত্যু সামনে। যত সেকেন্ড যাবে, যত ঘন্টা যাবে, মনে করবেন আপনার কিয়ামত সামনে, মনে করবেন আপনার কাঠগড়ার বিচার আল্লাহর আদালত সামনে। এজন্য মৃত্যুর কথা সব সময় স্মরণ করা দরকার। তারপরে শব্দে আল্লাহ পাক বললেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আল্লাহ পাক বললেন সকলের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। আমরা যারা ভালো কাজ করেছি, এই ফল, এই কর্মের ফল আমরা কিয়ামত দিবসে পাবো। আমরা যদি খারাপ কাজ করি, এই ফলটুকু কিয়ামত দিবসে পাবো। এটা কোনো বিন্দুমাত্র আল্লাহ তাআলা ক্ষতি করবেন না, বিন্দুমাত্র অবিচার করবেন না। যতটুকুই আমরা কর্ম করেছি, যতটুকুই কর্ম পারবো। আল্লাহ পাক পরের শব্দে বললেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন যারা অগ্নি থেকে রক্ষা পেল আর জান্নাতে দাখিল হলো, তারাই সফলকাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কাদেরকে সফলকাম বললেন? যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দাখিল হলো, তারাই তো সফলকাম। আমার বর্তমান সমাজে যাদের টাকা পয়সা হয়, মনে করে তারাই সফলকাম। সন্তান সন্ততি থাকলে মনে করে আমরাই সফলকাম। গাড়ি বাড়ি থাকলে মনে করে আমরা সফলকাম। মুসলমান ভাইরা আমার, না না, বাড়ি গাড়ি আপনার কাজে আসবে না, টাকা পয়সা আপনার কাজে আসবে না, সন্তান স্ত্রী আপনার কাজে আসবে না। এজন্য সফল কাম হতে হলে আপনাকে জান্নাতে যেতে হবে। তারপর শব্দে আল্লাহ পাক বললেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবনটা ছলনাময়। আল্লাহ পাক নিজেই বললেন এই পৃথিবীর জীবনটা ছলনাময়। মানুষ অনেককে ছলনা করে, মানুষকে ঠকিয়ে, মানুষকে মায়ায় ফেলে অনেক কিছু করতে যাবে। এজন্য এই পৃথিবী থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।